বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের যিনি নিজের দমে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছে, যার নাম গৌতম আদানি। এই ভিডিওটিতে আমরা বলবো কিভাবে 100 টাকা থেকে শুরু করে কোটি কোটি টাকা উপার্জন করে ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়ে ওঠেন। দয়া করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু শেখার আছে। তিনি জন্মগ্রহণ করেন 1962 সালে 24শে জুন গুজরাটের আহমেদাবাদ শহরে। তার বাবার নাম ছিল শান্তিলাল আদানি। তার বাবার জামা কাপড়ের ব্যবসা ছিল। ব্যবসাটি খুব একটা ভালো চলতো না, যার কারণে তার ছোটবেলা খুবই কষ্টে কেটেছে। ঘরবাড়ি এমন অবস্থা ছিল, তিনি স্বপ্নেও কোনোদিন ভাবেননি সে একদিন কোটি কোটি টাকা উপার্জন করবেন, কিন্তু তিনি নিজের কঠোর পরিশ্রমের দ্বারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। আজ তার নাম ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছে। তিনি শেঠ সিমানলাল নাজিনদাস স্কুল থেকে পড়াশোনা করেন এবং তারপরে গুজরাটের বিশ্ববিদ্যালয়ে কমার্স নিয়ে পড়াশোনা শুরু করেন। মাঝপথে তিনি ছেড়েও দেন। তিনি মনে করতেন বই পড়ে তার গরিব সময়কে পাল্টানো যাবে না এবং তিনি পড়াশোনা ছেড়ে ব্যবসার দিকে মনোযোগ দিতে লাগলেন। কিন্তু চিন্তা ভাবনায় তার বাবা মোটেও খুশি ছিল না। গৌতম আদানির ব্যবসার দিকে খুবই মনোযোগ ছিল, কিন্তু তার বাবার ব্যবসা তার মোটেও পছন্দ ছিল না। মাত্র 100 টাকা নিয়ে স্বপ্নের শহর মুম্বাই চলে আসেন। মুম্বাই এসে তিনি প্রথম মাহেন্দ্রা ব্রাদার্স কোম্পানিতে হিরে বাছায় কাজ শুরু করে। তখন তার বেতন ছিল মাত্র 300 টাকা। সেখান থেকে ধীরে ধীরে ব্যবসা চিনতে শুরু করলেন তিনি এবং পরে কি করবেন সেটাও ভাবতে শুরু করেন। এরপর তিনি জুয়েলারি ব্যবসাতে প্রথম নিজস্ব হীরের ব্যবসা শুরু করেন। তখন তার বয়স ছিল মাত্র 20 বছর। তিনি 1 বছর কঠোর পরিশ্রম করেন এবং তার ব্যবসা সফল হয়ে ওঠে। ব্যবসার টার্নওভার লাখ লাখ টাকা চলে আসে। এরপর সে তার ভাইয়ের কথা শুনে প্লাস্টিকের ব্যবসা শুরু করে। এর জন্য তাকে পিভিসি পাইপ বাইরে থেকে কিনতে হতো, আর বাইরে থেকে কিনতে তাকে অনেক খরচা করতে হতো। এজন্য তিনি 1988 সালে নিজস্ব ইম্পোর্ট ও এক্সপোর্ট ব্যবসা শুরু করেন এবং তার নাম দেন আদানি এন্টারপ্রাইজ। এটি আজ শেয়ার মার্কেটে নিষ্ঠ আছে। আজ আদানি গ্রুপের আলাদা আলাদা ব্যবসা আছে, তার মধ্যে 6টি কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেডও আছে। এগুলোর নাম হলো আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস, আদানি পাওয়ার, আদানি গ্যাস, আদানি ট্রান্সমিশন। প্রায় সবগুলি কোম্পানির হোল্ডারদের আজ কোটিপতি করে তুলেছে। এর মধ্যে আদানি গ্যাসের শেয়ার তো 10 গুণেরও বেশি রিটার্ন দিয়েছে শেয়ার হোল্ডারদের। মানে আপনি যদি 1 বছর আগে আদানি গ্যাসে 50,000 টাকা ইনভেস্টমেন্ট করতেন, তাহলে আজ সেটি 5 লাখ টাকায় পরিণত হতো। আর আপনি যদি 50,000 টাকা ব্যাংকের এফডি করতেন, তাহলে আপনি 1 বছরে মাত্র 53,000 টাকা পেতেন। এই হচ্ছে শেয়ার মার্কেটের আসল জাদু। আদানি গ্যাস ছাড়াও তার বাকি কোম্পানিগুলো দারুণভাবে রিটার্ন দিয়ে চলছে শেয়ার মার্কেটে। ঠিক এই কারণেই আদানি আজ 124 বিলিয়ন ডলারের মালিক। 2023 সালের 17 ফেব্রুয়ারি পর্যন্ত দুনিয়ার 2 নম্বর ধনী ব্যক্তি ছিল। আদানির একটা জিনিস আমার খুব ভালো লাগে, যেখানে তিনি তার ব্যবসার মধ্যে সমস্যায় পড়েছেন, সেখানে তিনি মাথা নিচু না করে সেটা সমাধান করে নতুন নতুন কোম্পানি তৈরি করে গেছেন আর ব্যবসাও বাড়িয়ে গেছেন। আমাদের জীবনে ঠিক এমনটাই করা উচিত। জীবনে কোনো সমস্যা থাকলে সেটি সমাধান করে আরও এগিয়ে চলা। গৌতম আদানির যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ছিল, আর সেটিকে কাজে লাগিয়ে সে সময় রেলমন্ত্রী ইতীশ কুমারজিকে রেলের সাথে পোর্টসে কানেক্ট করার জন্য বলে। এরপর থেকে তার কোম্পানি আরও উঁচুতে উঠতে থাকে। এরপর থেকেই ভারতের পোর্টস আর রেলের কানেকশন শুরু হয়। গৌতম আদানির স্ত্রীর নাম প্রীতি আদানি, যিনি পেশায় একজন ডক্টর ও একটি চ্যারিটেবল ট্রাস্ট আদানি ফাউন্ডেশন চালান। এটি এডুকেশন, হেলথ, কমিউনিটি ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে থাকে। গরিব বাচ্চাদের পড়াশুনো ও গরিব লোকেদের অসুস্থতার খরচা বহন করে। আরও অনেকভাবে লোকেদের সাহায্য করে থাকেন। গৌতম আদানি ও প্রীতি আদানির 2টো সন্তান আছে। বড় ছেলের নাম কারণ আদানি এবং ছোট ছেলের নাম জিৎ আদানি। গৌতম আদানির কিছু কথা জানলে আপনি অবাক হবেন। গৌতম আদানি 1 সেকেন্ডে প্রায় 300 কোটি টাকা ইনকাম করেন এবং তার সিকিউরিটির জন্য 12,000 কোটি টাকা খরচ করা হয়ে থাকে। 2023 সালে হিডেনবার্গের একটি নেগেটিভ রিপোর্ট প্রকাশের আগে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন গৌতম আদানি। পর 2 নম্বর থেকে 17 নম্বরে নেমে গিয়েছেন ও তার শেয়ার মার্কেটের অবস্থা খুবই শোচনীয়। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।